আসসালামু আলাইকুম। অনেকদিন পর আমি আজকে আসা। বিভিন্ন ব্যস্ততার কারণে আসলে লাইভেও তেমন আসা হয় না। বিভিন্ন ব্যস্ততার কারণে আসলে সমসাময়িক প্রেক্ষাপট নিয়ে আসা খুবই কম হচ্ছে। যেহেতু আমি একজন আইনজীবী, আমার তার ব্যস্ততা থাকেই, কোর্টে ব্যস্ততা থাকে। তার ভিতরে আমি আজকে এসেছি। যারা আমার এই ভিডিওটি দেখবেন সবাইকে আমি শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। আমি খুবই কষ্ট আজকে মনে হচ্ছে। আপনারা জানেন ইতিমধ্যে গত দু একদিন আগেই বাংলাদেশে ঢাকাতে একটা শিশুকে হত্যা করা হয়েছিল, ছোট রামিসা। আসলে খুবই এই শিশু ধর্ষণ যে হত্যা, ধর্ষণ করে তাদেরকে হত্যা করা হয়, এটা একটি মর্মান্তিক ঘটনা আমি মনে করি। যে বাংলাদেশের যে হারে মনে হচ্ছে যে ক্রাইম বেড়ে যাচ্ছে, আসলে কেন ক্রাইম বেড়ে যাচ্ছে, আমাদের যে প্রশাসন রয়েছেন, পুলিশ, বিজিবি, সেনাবাহিনী, আসলে আমি মনে করি তাদেরকে আরও সতর্কতা থাকা উচিত। রামিসার হত্যাটায় একটা ছোট বাচ্চা, মানুষের সাথে মানুষের দ্বন্দ্ব থাকতেই পারে, কিন্তু এইভাবে একটা ছোট বাচ্চাকে হত্যা করা সেটা সমীচীন নয় আমি মনে করি। আমি একজন আইনজীবী হিসাবে এই রামেসার হত্যার সাথে যারা জড়িত আছেন, আমি মনে করি সকলকে, যারা জড়িত আছে সকলকে দোষী সাব্যস্ত করে তাদের হত্যার যে বিচার, তাদের যে মৃত্যুদণ্ড, ডেথ পেনাল্টি, তাদেরকে আমি মনে করি এই ডেথ পেনাল্টি দিয়ে দ্রুত রায়টা কার্যকর, দ্রুত যেন স্পেশালিভাবে রায়টা এক্সিকিউশন করা হয়, সেটাই উদাত্ত আহ্বান জানাবো। এছাড়া আমি আমাদের বর্তমানের যিনি রাষ্ট্র পরিচালনা দায়িত্ব আছেন, আমি জনাব তারেক রহমান সাহেবকে বলবো যে আপনি আপনার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যিনি স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় আছেন, উনি যদি ইচ্ছে করে অর্থাৎ আমাদের যে প্রশাসন ডিপার্টমেন্ট, সেই ডিপার্টমেন্টকে আরও স্বচ্ছতা করে, কেন ক্রাইম বেড়ে যাচ্ছে সেটার জন্য প্রয়োজনে একটা ফ্লোর কমিটি করা হোক, কারা ক্রাইমের সাথে জড়িত আছে, কেন এই ক্রাইম থেকে আমরা উত্তরণ হব কিভাবে, এগুলার যদি আপনারা অবজারভেশন মিটিং করে করে প্রত্যেকটা উপজেলায়, যে আমাদের উপজেলা যে থানা ওসি মহোদয় আছেন, প্রয়োজনে তাদেরকে পর্যাপ্ত পরিমাণে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে যদি অর্থাৎ একটা নোটিশ ইস্যু করে যদি তাদেরকে বলা হয় এই যে কারা অপরাধগুলো করতেছে, যে শিশু ধর্ষণ, নারী ধর্ষণ, এই যে এই অপরাধগুলো বর্তমান বেড়ে গিয়েছে, সেগুলোকে চিহ্নিত করে যদি ক্ষেত্র বের করে, এবং যে অপরাধী, অর্থাৎ যে অপরাধীটা প্রকৃতপক্ষে দোষী, তাকে দোষী সাব্যস্ত করা আইনের কাছে সোপাদ্য করে দ্রুত তার রায়গুলোকে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা খুবই প্রয়োজন আমি মনে করি। আজকে সারা বাংলাদেশ অস্ত্র একেবারে নিস্তব্ধ। একটা ছোট বাচ্চা এভাবে যদি দর্শন হয়, আজকে তো আর আমরা কেউ নিরাপদ আছি কি না সেটাই তো আমাদের দেখার বিষয়। তাই আইন শৃঙ্খলা বাহিনীকে আরও স্ট্রংলি সতর্কতা থাকতে হবে। বিশেষ করে আমাদের পুলিশ মহোদয়, পুলিশরা আমাদের জন্য কাজ করে, তারা যদি আরও সতর্ক হয়, যেন আইনের ফাঁক ফোকরে যেন কোনো অপরাধী বেরিয়ে না আসতে পারে, সেটা জানায়। আর রামেশের পক্ষে আমি মনে করি আমরা আইনজীবী হিসেবে আমরা অবশ্যই রামেশা এবং রামেশের পরিবারের পক্ষে সর্বোচ্চ থাকব। আইনি লড়াই ইনশাল্লাহ আমরা অবশ্যই করব। এছাড়া এই শিশু ধর্ষণ, নারী ধর্ষণ, বিভিন্ন ক্রাইমের জন্য আমাদেরকে নৈতিক মূল্যবোধ, সামাজিক সুশাসনের যে ব্যবস্থা, সামাজিকের যে দায়বদ্ধতা, সামাজিক যে আমাদের নিয়ম নীতি শৃঙ্খলা বজায় রাখা, আমাদের অর্থাৎ সামাজিক যে শিক্ষাটা, পরিবারের শিক্ষাটা এখন ম্যান্ডেটরি হয়ে যাচ্ছে, ধর্মীয় যে শিক্ষাটা, মোরালিটি, আমাদের রিলিজিয়াসের যে শিক্ষাটা, সেই শিক্ষাটা আমি মনে করি প্রত্যেক ঘরে ঘরে দেওয়া প্রয়োজন। অর্থাৎ যারা সুশীল সমাজ আছে তারা যদি বিভিন্ন টক শো করে, বিভিন্ন সচেতনতামূলক প্রোগ্রাম করে যদি মানুষদেরকে ভালো পথে আনার চেষ্টা করে, কাউন্সিল করে, তাহলে অন্তত অপরাধটা কমতে পারে। এবং আমরা ক্রিমিনোলজির ভাষা, আমাদের ক্রাইম কেন বেড়ে যায় সেটা আগে চিহ্নিত করতে হবে, কিসের কারণে ক্রাইম হচ্ছে সেটা চিহ্নিত করতে হবে। পরবর্তীতে এই দুটাকে অ্যানালাইসিস করে, অপরাধ বিজ্ঞানকে অ্যানালাইসিস করে অপরাধ
যে প্রবণতা বেড়ে যাচ্ছে সেটা কিভাবে কমে নিয়ে আসা যায়, সেটার জন্য সরকার কার্যকরী পদক্ষেপ করতে হবে। যদি না হয় তাহলে ক্রাইম বেড়ে যাবে। শুধু যে রামেশ্বর তা না, আমি ফেনীর জাজকোটের আইনজীবী। আমাদের ফেনী তো এই 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 অর্থাৎ এই মাসে অনেকগুলো ঘটনা ঘটছে, যে দেখলাম মাদকের জন্য একটা ছেলে তার মাকে হত্যা করছে। পরবর্তীতে ছোটোখাটো অনেকগুলো ঘটনা হচ্ছে, মাদকের জন্য তার মাকে হত্যা করছে। এটিও একটি খুবই কলঙ্কজনক ঘটনা। এই যে অপরাধগুলা আজকে তরুণদের মধ্যে কেন অপরাধ করার প্রবণতা বেড়ে যাচ্ছে সেটাকে চিহ্নিত করতে হবে এবং তরুণদেরকে কাউন্সিল করতে হবে। সরকারের পক্ষ থেকে যদি তারা কাউন্সিল করে এই অপরাধী যারা আছে তাদেরকে জনসংশোধন করে নিয়ে আসা যায় কি না, সে ব্যবস্থা যদি পদক্ষেপ নেওয়া হয় তাহলে অপরাধগুলা আমি মনে করি কমবে। আর না হলে যে হারে অপরাধ বেড়ে যাচ্ছে, যে ফৌজদারি মামলা, ক্রিমিনাল অফেন্স বেড়ে যাচ্ছে, সেই অপরাধগুলো আসলে বেড়ে প্রবণতাটা কমানো সম্ভব হবে না। তার জন্য আমাদের সরকার বাহাদুরকে সব জায়গা সরকারকে স্ট্রংলি ভূমিকা পালন করে রাখতে হবে এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডারে প্রশাসন যারা আছেন তারা স্ট্রং থাকতে হবে, যেন আপনারা যখন একটা অপরাধীকে গ্রেপ্তার করেন তার পক্ষে আপনারা কখনো সাফাই গাবেন না, তার পক্ষে চার্জশিট অবশ্যই দিবেন। সেখানে সে যে অপরাধ হোক না কেন, সঠিক অপরাধী যিনি, সে মামলাটাকে তদন্ত করে কে প্রকৃত অপরাধী তাকে মামলাতে ইনক্লুড করে চার্জশিট দিয়ে যেন তার সর্বোচ্চ দোষী সাব্যস্ত হয় সে ব্যবস্থা আপনারা করবেন। কিন্তু কারো ধারা প্রবাহিত হয়ে যিনি প্রকৃত অপরাধী সে যেন আইনের ফাঁক ফোকরে না বেরিয়ে আসতে পারে, সেটা আমি উদাত্ত আহ্বান জানাবো আমাদের বর্তমানের যারা পুলিশ মহোদয় আছেন। কারণ একটা আইন শৃঙ্খলা অবনতির জন্য আপনাদের প্রশ্নটা প্রথমে আসে। আপনারা যদি সুন্দরভাবে আপনাদের যে ইমানি দায়িত্ব পালন করে যদি সমাজটাকে সুশৃঙ্খল রাখতে চান, তাহলে আপনাদের প্রথম নম্বর কাজ, যেহেতু আপনারা আইন শৃঙ্খলা বাহিনী, আপনারা একটা রাষ্ট্রের নিরাপত্তা দানকারী, একটা রাষ্ট্রে যারা নাগরিক আছে তাদেরকে আপনারা নিরাপত্তা দিয়ে থাকেন, তাহলে আপনারা আপনাদের জায়গা থেকে সৎ এবং ইকুইটি হিসেবে যদি সৎ এবং ভালোভাবে যদি মামলাগুলি পরিচালনা মামলাগুলো যদি অপরাধীগুলোকে গ্রেপ্তার করে মামলাগুলো যেন ভালোভাবে পরিচালনা হয় সে উদাত্ত আহ্বান জানাবো। এবং বাংলাদেশের অচিরে সামনে যেন এইরকম রামেশার মতন কোনো শিশু আর যেন অকালে তার প্রাণ না হারায়। আমি রামিমার পরিবারের প্রতি শোকসপ্ত পরিবারের প্রতি আমার গভীর শ্রদ্ধা এবং সমবেদনা জ্ঞাপন করছি। আসলে আমি তাদের প্রতি সমবেদনা জানানো আমার ভাষা নাই, যেহেতু একটা পরিবার থেকে একটি বাচ্চা যখন অকালে জ্বরে যায় সেটা পৃথিবীর কেউ, এটা একটি অপূরণীয় ক্ষতি, কেউ এই ক্ষতিটা আপনার পূরণ করতে পারবে না। তাই সর্বশেষ আবারও আমি বলছি, এই সরকারের কাছে রামিসাকে যারা হত্যা করেছে সে অপরাধীকে দ্রুত গ্রেপ্তার করে, দ্রুত তাদের বিরুদ্ধে চার্জ গঠন করে, দ্রুত, যেহেতু নারী শিশু মামলা স্পেশাল ট্রাইব্যুনাল, দ্রুত তাদের রায়টা বাস্তবায়ন করে আমাদের বাংলাদেশের মানুষকে আপনারা দেখিয়েছেন যে কোনো অপরাধী যখন অপরাধ করবে সে অপরাধের সাজা, সর্বোচ্চ সাজা সে অবশ্যই পাবে। সে উদাত্ত আহ্বান রেখে আমি আজকের মতন আমার এই সংক্ষিপ্ত বিবৃতি, আমার এই সংক্ষিপ্ত কথা আমি এখানে শেষ করছি। সকলকে ধন্যবাদ।